নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে 2024 সালের এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার যে নির্দিষ্ট লিঙ্ক আছে সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন। আপনাদের নিজেদেরকে আর গুগলে সার্চ করার কোনো রকম দরকার নেই। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে এলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024 এটা দেখতে পাবেন। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 22/4/2024 রবিবার পর্যন্ত এবং সম্ভাব্য পরীক্ষার ডেট হলো 14/7/2024 রবিবার। আর ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21/3/2024 থেকে। ফর্ম ফিল করার জন্য প্রথমে এই অনলাইন অ্যাপ্লিকেশন এটির উপর আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। সেই জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। এখানে ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো ফর্ম ফিল আপের আগে আপনাকে পড়ে নিতে বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে এক্সামিনেশন ফি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস অরফ্যান ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা আর 400 টাকা হচ্ছে আদার ক্যান্ডিডেটদের জন্য। আর ব্যাংক চার্জ যেটা লাগবে সেটা কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেবল হবে, সেটা কিন্তু এই 300 বা 400 টাকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। কি টাইপের পাসওয়ার্ড হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে টাইপের পাসওয়ার্ড রাখলে আপনাদের সুবিধা হয়। জাস্ট এগুলো সম্ভব হলে একবার পড়ে নেবেন, অন্যথায় সরাসরি ফর্ম ফিল আপে চলে আসবেন। ফর্ম ফিল আপ করার জন্য আই এগ্রি এই অপশনটায় একটা টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশন পেজে আপনারা চলে আসতে পারবেন। এখানে প্রথমে ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনার নিজের নাম বসাতে হবে, তারপর আপনার বাবার নাম, তারপর মায়ের নাম এবং ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে চুজ করবেন। আপনার আইডেন্টিটি টাইপটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যেটা আপনার আছে আর কি, সেটা আপনি এখান থেকে চুজ করবেন। তারপর সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ফোন নাম্বার ও ইমেল আইডিটা এখানে বসাতে হবে। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করে এখানে যে পিনটা আছে সেই পিনটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি রিভিউ পেজ চলে আসবে, যেখানে আপনাকে সবকিছু ডিটেল ভালো করে দেখে নিতে হবে। যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে এডিট অপশনে এসে আপনি কিন্তু এডিটও করতে পারবেন। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক আছে তাহলে সরাসরি সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এবং যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেখানে একটি করে ওটিপি চলে আসবে। ওটিপিটা নির্দিষ্ট ঘরে পুট করবেন। তারপর যে সিকিউরিটি পিন আছে যেটা নিচে লেখা আছে সেটা এই ওপরের ঘরে পুট করে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। এটা অবশ্যই কপি করে রাখবেন, কারণ ফর্ম ফিল আপ করতে করতে যদি কখনো পেজটি লগ আউট হয়ে যায় তাহলে এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাকে রিলগ ইন করতে হবে। এখানে কিন্তু অনেকগুলি স্টেপে ফর্মটা ফিল আপ হবে, সবগুলোই কিন্তু ইনকমপ্লিট দেখাচ্ছে, জাস্ট রেজিস্ট্রেশন অপশনটাই কমপ্লিট দেখাচ্ছে। ফর্মটি ফাইনালি সাবমিট করার জন্য বা ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করার জন্য ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশনটি আছে যেটা পেজটার একটু নিচের দিকে আছে সেখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। তারপর আপনাকে চুজ করতে হবে আপনার স্টেটের নাম, যেটা বাই ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো অপশন নেই, এটাই সিলেক্ট করতে হবে। তারপর আপনার রিলিজিয়ন বা ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি চুজ করে নেবেন আপনার ক্যাটাগরি, এসসি এসটি জেনারেল ওবিসি যেটা আপনার ক্যাটাগরি মনে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাব ক্যাটাগরি আপনাকে নির্বাচন করতে হবে। যদি আপনি অরফ্যান হয়ে থাকেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, কারণ এখানে সিলেকশনের উপরই আপনার কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটা নির্ভর করছে। এটা আমি আপাতত নো রাখছি। তারপর আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন। হ্যান্ডিক্যাপ যদি ইয়েস করেন তাহলে কি টাইপের হ্যান্ডিক্যাপ সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে, যেটা শুধুমাত্র লোকোমোটরই আছে, অন্য কিছু নেই। যদি আপনি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। আর তার সাথে আপনার যদি লোকোমোটর ডিসেবিলিটি থাকে তাহলে কত পার্সেন্ট আছে আপনার সার্টিফিকেটে সেটা এখানে চুজ করতে হবে। অন্যথায় আপনি যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে তাহলে এটা নোই থাকবে, তাহলে আর এই ডিটেলগুলো আপনাকে দিতে হবে না। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোন কোর্সটা করতে চান, এএনএম জিএনএম না শুধু এএনএম না শুধু জিএনএম। এবার আপনাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা আপনারা চুজ করবেন। এখানে আমি এএনএম জিএনএম বোথ সিলেক্ট করছি, তারপর সেভ অ্যান্ড নেক্সট করছি, তারপর আবার ওকে করবেন। এরপর আপনার ক্লাস 12 এর ডিটেল এখানে দিতে হবে, সেই জন্য আমি 12 এই অপশনটা টিকমার্ক দিচ্ছি। তারপর পাসিং স্ট্যাটাস দিতে হবে, আপনি পাস করে গেছেন না অ্যাপিয়ারিং, মানে যারা এবছর ধরুন পরীক্ষা দিয়েছে তাদের তো এখনো রেজাল্ট বেরোয়নি, সেক্ষেত্রে তাদের এটা অ্যাপিয়ারিং করতে হবে। অ্যাপিয়ারিং হওয়ার পর তারা কত সালে উচ্চ মাধ্যমিক পাস করবে, বাই ডিফল্ট এটা 24ই থাকবে। কোন বোর্ড থেকে পাস করবে, ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস এবং ইনস্টিটিউটের পিনকোড সবকিছু কিন্তু এখানে ফিল করতে হবে। আর যদি এটাকে পাস করা হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক কত সালে পাস হয়েছে সেটা এখান থেকে তারা চুজ করতে পারবে। তারপর সেই বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম সেটা এখান থেকে চুজ করতে হবে। তারপর কোন স্কুল থেকে তারা উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই স্কুলের নাম ও অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং ইনস্টিটিউটের পিনকোডটা এখানে দিতে হবে। আর কেউ যদি ভোকেশনাল স্ট্রিম থেকে হয়ে থাকে তাহলে তাদের জন্য এই নিচের অপশনটায় টিকমার্ক দিতে হবে। অবশ্যই এখানে আপনি যে কোনো একটাই কিন্তু সিলেক্ট করতে পারবেন, যেহেতু আমি প্রথমটা সিলেক্ট করেছি তাই আমি দ্বিতীয়টা সিলেক্ট করতে পারবো না। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করবেন। এরপর আপনাকে চুজ করতে হবে আপনার এক্সাম সেন্টার। অবশ্য পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলই হবে, সেই জন্য এগুলো সব ওয়েস্ট বেঙ্গল আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এগুলো সব আপাতত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি।
4টে সেন্টার আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এরপর এক্সাম সিটি আপনাকে চুজ করতে হবে। এক্সাম সিটির মধ্যে থেকে কিন্তু অনেকগুলো আছে, যেটা আপনার বাড়ির কাছাকাছি বলে মনে হবে সেটা আপনি এখান থেকে একটা একটা করে চুজ করে নেবেন। ম্যাক্সিমাম 4টে করতে পারবেন। তারপর 7 নেক্সট করবেন। 7 নেক্সট করার পর আবার এই ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এরকম একটা মেসেজ চলে আসবে, সেটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আপনার সঠিক ঠিকানাটা এখানে দিতে হবে। প্রথমে আপনার ভিলেজের নাম বা গ্রামের নাম, তারপর আপনার পুলিশ স্টেশন, তারপর আপনার পোস্ট অফিসের নাম, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর আপনার স্টেট কি আছে, স্টেটটা এখান থেকে আপনি চুজ করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কি আছে, সেই ডিস্ট্রিক্টের নাম এখানে চুজ করবেন। তারপর এখানে পিনকোডটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। এটা হলো করসপন্ডেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে নিচে চলে আসবে, আপনাকে আলাদা করে পুট করার দরকার নেই। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে সবকিছু টাইপ করতে হবে। সবকিছু টাইপ হয়ে গেলে 7 নেক্সট করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে একটা ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফ আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে, আর সিগনেচার আপলোড করবেন 4 থেকে 30 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। কোনোটাই কিন্তু পিডিএফ ফরম্যাটে নয়। ফটো এবং সিগনেচার কী করে সঠিক মাপে ক্রপ করতে হয় সেটার জন্য অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। অবশ্য এই ভিডিওটা ফলো করলে যে কোনো মানুষই যে কোনো ফর্ম ফিল আপের জন্য ফটো কিন্তু সঠিক মাপে ক্রপ করতে পারবে এবং আপলোড করতে পারবে। তবে সবসময় চেষ্টা করবেন যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে, সেটা কিন্তু বেস্ট হয়। কোনো জায়গায় বলুক বা না বলুক ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখারই চেষ্টা করবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে যখনই আপনি নেক্সট করবেন তখন আপনার সামনে ফটোগ্রাফ এবং সিগনেচারটা শো হবে। তারপর চেক অ্যান্ড ভেরিফাই বলে যে অপশনটি আছে তার ঠিক নিচে আছে সেলফ ভেরিফাইড। সেই জন্য যদি আপনার মনে হয় আপনার ফটো এবং সিগনেচারটা ঠিকঠাক আছে তাহলে এই সেলফ ভেরিফাইড এই অপশনটা একটা করে টিকমার্ক দেবেন এবং সিগনেচারের পাশে যে সেলফ ভেরিফাইড আছে সেটার পাশে একটা টিকমার্ক দিয়ে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট করবেন। তারপর আবার ওকে করে দেবেন। ওকে করার পর আপনি টোটাল যে ফর্মটা ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। অবশ্যই ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলে এই প্রিভিয়াস বলে যে অপশনটি আছে এটাই ক্লিক করে আপনি ব্যাকে গিয়ে আবার ফর্মটা এডিট করতে পারবেন। যদি আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আবার ইয়েস করবেন। খেয়াল করে দেখুন ফর্ম কিন্তু ফাইনালি সাবমিট হয়ে গেল এবং সবকটা অপশন যেগুলো ইনকমপ্লিট ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এবং সবুজ টিক চলে এসছে। শুধু একটাই অপশন বাকি আছে, সেটা হলো পে রেজিস্ট্রেশন ফি। এবার রেজিস্ট্রেশন ফি আপনি যতক্ষণ না পেমেন্ট করছেন তার আগে তো আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হলো না, সেই জন্য এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে আর এখানে ফি দেখাচ্ছে 400 টাকা। যেহেতু আমি ওটা জেনারেল সিলেক্ট করেছি, অনলাইন পেমেন্ট এই অপশনটায় সিলেক্ট করবেন। তারপর পে ফি বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এসবিআই ইপে থ্রু পেমেন্টটা করা, অথবা অন্যগুলোও আপনারা সিলেক্ট করতে পারেন। নর্মালি যদি এসবিআই থাকে, আমি এসবিআই এর থ্রু পেমেন্টটা করি, সেই জন্য এই অপশনটা একটা টিক মার্ক দেবেন। তারপর প্রসিড ফর পেমেন্ট করবেন। দেখুন এখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে। আমি চুজ করি সবসময় ইউপিআই, সেই জন্য ইউপিআই অপশনটা ক্লিক করবেন। তারপর ইউপিআই কিউআর বলে একটা অপশন আছে, এটাকে একবার চুজ করবেন। তারপর আবার পে নাও করবেন। ইউপিআই সিলেক্ট করলে আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হয় না। দেখুন এখানে একটা কিউআর কোড খুলে গেল। এবার আপনি আপনার ফোনপে, গুগল পে, পেটিএম বা যে অ্যাপ আপনি ইউজ করেন, যেটা স্ক্যান করে পে করেন আর কি, সেই অ্যাপের থ্রু আপনি কিন্তু পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আপনারা সেই ফর্মের একটা পিডিএফ কপি নিজেদের কাছে রেখে দেবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন। এটাই ছিল এএনএম এবং জিএনএম ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।